পূর্ব মেদিনীপুরের পটাশপুরের মংলামারু ঐকতান ক্লাবের উদ্যোগে মংলামারু মেলায় 25তম রজত জয়ন্তী বর্ষের শুভ উদ্বোধন হয়। 25তম বর্ষ উদযাপন উপলক্ষে 25তম রজত জয়ন্তী বর্ষে 25 ফুট উচ্চতার সরস্বতী মূর্তি তৈরি হয় এখানে। উদ্বোধন করেন চণ্ডীপুরের প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য, পালপাড়া কলেজের প্রাক্তন অধ্যক্ষ তাপস চ্যাটার্জি, শিক্ষার্থী কর্মাধিকা অপূর্ণ ভট্টাচার্য সহ এগরার সিআই, পটাশপুরের ওসি সহ একাধিক অতিথিরা। মেলার মূল প্রবেশদ্বারের ফিতে কাটার মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলা মঞ্চ থেকে অতিথিদের বরণ করে নেওয়া হয়। একদিকে সরস্বতী পুজো আর একদিকে মংলামারু মেলা, তার মাঝে মেলার মধ্যে বারোয়ারি থিম দেখতে ভিড় জমায় মানুষজনেরা। এক প্রকার জমজমাট ভিড় দেখা যায় মেলা প্রাঙ্গণ জুড়ে। কি বলবেন? দেখুন, আপনারা জানেন আমরা এলাকার সর্বস্তরের মানুষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার আশীর্বাদ দোয়া নিয়ে পথ চলা শুরু করেছিলাম আজ থেকে 25 বছর আগে। পথ চলতে চলতে আজকে আমরা 25 বছরে উপনীত হয়েছি এবং যেভাবে মানুষ সাড়া দিয়েছেন আমাদের আবেদনে, তাতে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ক্লাবের পক্ষ থেকে। কি কি কর্মসূচি রয়েছে এবার? আমাদের এই রজত জয়ন্তী বর্ষে আপনারা জানেন যে এক ফোঁটা রক্তের জন্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচানো মুশকিল হয়ে যায়। তাই মুমূর্ষু রোগীর জীবন বাঁচানোর জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা রেখেছি এবং যে অসহায় বাবা মা তার কন্যা দায়গ্রস্ত, তার কন্যাকে বিয়ে দেওয়ার জন্য রাতের ঘুমটা উড়ে যায়, সেই তাদের কাছে দাঁড়ানোর জন্য আমরা গণবিবাহের ব্যবস্থা করেছি। এবং আজকে দিনে দাঁড়িয়ে মানুষের স্বাস্থ্যই হচ্ছে সম্পদ, তাই আমরা স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা রেখেছি। তৎসঙ্গে প্রত্যেক দিন আমাদের দুটি মঞ্চ রয়েছে। একটি মঞ্চের নাম হচ্ছে নটি বিনোদনী মঞ্চ, যেখানে প্রত্যেক দিন আমাদের যাত্রাপালা আছে, এবং আরেকটি মঞ্চ আপনারা জানেন বন্দে মাতরমের 150 বছর চলছে, তাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা মূল মঞ্চের নাম দিয়েছি বন্দে মাতরম মঞ্চ। বলছি, পটাশপুর এলাকার মানুষের হৃদয়ে এক অবিচ্ছেদ্য আবেগে পরিণত হয়েছে এই মেলা, কিভাবে দেখছেন? দেখুন, এটা আমাদের পাওনা, এর জন্য গণদেবতাকে প্রণাম জানাবো, সালাম জানাবো। তারাই আজকে মংলামারু ঐকতান ক্লাবকে ঐকতান ক্লাবে পরিণত করেছে। একটা বাচ্চা ছেলে জন্মানোর পরে যে মহিরী হয়ে দাঁড়িয়েছে, সেটাই এলাকার শুধু নয়, শুধু পটাশপুর নয়, পটাশপুর, ভগবানপুর, সবং সহ এই জেলার প্রত্যেকটা এলাকা থেকে মানুষ আসেন। সেই গণদেবতাকে আমরা প্রণাম এবং সালাম জ্ঞাপন করছি। শেখ আব্দুল আহাদ আলী, চেয়ারম্যান মংলামারু ঐকতান ক্লাব। এ বাংলা তো সম্প্রীতির বাংলা, এ বাংলা রবি ঠাকুরের বাংলা, এ বাংলা নজরুলের বাংলা, এ বাংলায় আমরা মিলেমিশে থাকি। এবং আজকের দিনে দাঁড়িয়ে শুভ সন্ধিক্ষণে, শুভ লগ্নে, বিশ্ব বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে এবং আজকেই ঘটনা চক্রে বাগদেবীর আরাধনা আর আমাদের মেলার রজত জয়ন্তী বর্ষ, তাই আমরা রজত জয়ন্তী বর্ষকে স্মরণীয় করে রাখতে এবং এলাকার মানুষ সবসময় অধীর আগ্রহে অপেক্ষা করে 23শে জানুয়ারি কবে আসবে, মংলামারু ঐকতান ক্লাব কিছু না কিছু একটা উপহার আমাদের দৈনন্দিন জীবনে দেবে। সেইটাকে মাথায় রেখে আমরা যারা আছি সবাই সিদ্ধান্ত নিলাম যে রজত জয়ন্তী বর্ষ, তাই আমরা 25 ফুটের বাগদেবীর মূর্তি। মেলাতে দেখা যায় যে খেলা নিয়ে ব্যস্ত, কিন্তু আপনাদের মধ্যে যে প্রথম থেকে আজ অবধি রজত জয়ন্তী উৎসব যে গণবিবাহের আয়োজন করে থাকেন, এটা করতে আপনাদের কাছে কি মনে হয়, কেমন হয়, কি লাগে? আগে তো আমরা সামাজিক জীব, ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল, দার্শনিক অ্যারিস্টটলের ভাষায়। তো আগে আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করতে হয় এবং আমরা তো গ্রামের ছেলে, আমরা দেখেছি প্রত্যন্ত গ্রামে অসহায় বাবা মা তার বিবাহযোগ্য কন্যা যখন মাথার উপরে থাকে, রাতের ঘুমটা তাদের থাকে না। তাই সেই সমস্ত বাবা মায়ের একটু শান্তি দেওয়ার জন্য আমরা গণবিবাহের ব্যবস্থা করে থাকি এবং আপনাদের আশীর্বাদ, এলাকার সর্বস্তরের মানুষের আশীর্বাদ নিয়ে আমরা চাইব যতদিন আমাদের মেলা হবে ততদিন আমরা গণবিবাহের ব্যবস্থা রাখবো।